আজকের টপিক হচ্ছে এক ফোঁটা চেষ্টা। নমস্কার বন্ধুরা, আশা করি পরমপিতার কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি এই ভিডিওতে এক ফোঁটা চেষ্টা এই ছোট্ট টপিকের সম্পর্কে সহজ সরল ও বাংলা ভাষায় ছোট্ট করে গল্পের মতো করে বলছি। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে গল্পের অনুভূতি বুঝতে পারবেন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলি, গল্পটি শুরু করি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, এই এক ফোঁটা চেষ্টা আমাদের মানুষের জীবনে অনেক সাফল্য অর্জন বয়ে নিয়ে আসবে। প্রিয় দর্শকবৃন্দ, একটি ছোট্ট গ্রামে একজন অত্যন্ত সাধারণ ছেলে ছিল। তার নাম ছিল অরুণ। এই অরুণ ছিল খুব শান্ত ও ধীর স্থির প্রকৃতির, কিন্তু সে নিজের উপর বিশ্বাস রাখতে পারত না। সে যে কাজই শুরু করত তার মনে হতো আর পারবো না, অন্যরা মানে আমার বন্ধুরা আমার থেকে অনেক ভালো পারে। সে ভাবত আমার বন্ধুরা ভালো ভালো কাজ করে, জীবনে বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারছে, আর আমি যে কাজ শুরু করি আমার মনে হতো আমার দ্বারা কোনো কাজ সম্ভব হতে পারবে না। কিন্তু হঠাৎ একদিন সেই গ্রামের একজন বয়স্ক জ্ঞানী মানুষের সঙ্গে তার দেখা হয়ে গেল। সেই জ্ঞানী মানুষটি তাকে ডেকে বলল, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? তখন অরুণ অবাক হয়ে গেল। সে ভাবল, লোকটি আমাকে কি বলতে চাইছে। সেই জ্ঞানী মানুষটি তাকে বলল, এই ছোট্ট পাথরটি নদীর ওপারে নিয়ে যেতে পারবে? অরুণ হাসল আর বলল, এটা তো খুব সহজ কাজ। জ্ঞানী মানুষটি তখন বলল, সহজ বলেই তোমাকে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে পাথরটা হাতে নিতে হবে আজ, পৌঁছে দিতে হবে কাল। এই জ্ঞানী মানুষটি অরুণকে বলল, তোমাকে প্রতিদিন একটু একটু করে হাঁটতে হবে। অরুণ ভাবল, এ তো খুব ছোট কাজ। তখন সে প্রতিদিন মাত্র কয়েক মিনিট হাঁটতে লাগলো। প্রথম দিন 10 মিনিট, পরের দিন 15 মিনিট। এইভাবে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে বুঝল ছোট্ট ছোট্ট পদক্ষেপও অনেক বড় দূরত্ব অতিক্রম করতে পারে। সে আর ভাবল, এইভাবে আমার বন্ধুরা অনেক বড় হতে পেরেছে। 1 সপ্তাহ পরে সে পাথরটি নিয়ে নদীর ওপারে পৌঁছে গেল। জ্ঞানী মানুষটি তখন হাসল আর বলল, দেখো, তুমি তো পারলে। কাজ কখনো কঠিন হয় না। আমরা যখন শুরু করি না তখন সেটা আমাদের কঠিন মনে হয়। অরুণ তখন বুঝতে পারল, আজ প্রকৃত শক্তি লুকিয়ে আছে এই এক ফোঁটা চেষ্টা করার ভিতরেই। সেদিন থেকেই সে কোনো কাজেই পিছিয়ে যেত না। প্রতিদিন একটু করেও এগোতে শুরু করলো, আর সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে সেরা প্রমাণ করে দিল। আর সে ভাবল, আমার দ্বারাও যে কোনো কাজ করা সম্ভব হতে পারবে। এই গল্পটি থেকে আমাদের জীবনে কি শিক্ষা লাভ হলো তা দয়াল ঠাকুর বললেন, ছোট্ট থেকে শুরু করতে হয়, ভয় পেও না। প্রতিদিন মাত্র 1% চেষ্টা তোমাকে অনেক দূরে নিয়ে যেতে পারবে। জয় গুরু। আজকের গল্প এই পর্যন্ত। ছন্দে বন্দে উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুরুদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের জীবন সুন্দর ও শুভময় হোক। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।